আশা করি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা আমার ফার্স্ট মিনি ব্লগ, ঠিক আছে? তো সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। তো চলো ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 10টা বাজে। তো আমি স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছি একটু মেকআপ করার জন্য। মেকআপ বলবো না, জাস্ট একটু ক্রিম আর পাউডার। তো আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে ব্রেকফাস্ট করব, দেন অফিস যাওয়ার জন্য বেরাবো। সো দেখতে থাকো ব্লগটাকে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এইভাবে। তো একটু পাউডার লাগাচ্ছি এখন, যা গরম পড়েছে। জাস্ট পাউডারটা না লাগালে আর মুখের অবস্থা যা হবে, গরম যা পড়েছে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দেন দেখো আমি এখানে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। এই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল ভাত আর ঢ্যাঁড়স আলুর তরকারি। আমি রোজ ভাত খাই না, বাট সেই দিনকার আমি লাঞ্চটা নেব না বলে ওই দিনকার জন্য আমি সকালবেলা মা জোর করলো একটু ভাত খাওয়ার জন্য, তো ভাত খেয়েই যাচ্ছি। তো এই ভাত ফাত খাচ্ছিলাম আর মায়ের সাথে একটু বকবক করছিলাম, কারণ আর তো টাইম পাই না মায়ের সাথে কথা বলার জন্য। ওইটুখানি সকালের টাইম পাই, আর রাত্রিরে এসে অত কথা হয় না মায়ের সাথে, সেই জন্য একটু কথা বলছিলাম। আর এই দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, তখন অলরেডি 11টা বেজে গেছে আর আমার 11টা থেকেই অফিস। তো লেট হয়ে গেছে আর অটোতেও উঠে উঠে আসছিলাম। দেন অফিসে চলে এসেছি, এসে একটু চা খাচ্ছিলাম। আর অফিসে আমার একটা দাদা আছে, তার সাথেই একটু কথা বলছিলাম। আমি জাস্ট একটু গল্প করছিলাম অফিসের কাজের ব্যাপারে। দেন তারপরে আমি একটু কাজ করে, ওইদিকে একটা কাজ ছিল ওইখানটাতে গাড়িগুলোর, সেইগুলো একটু করছিলাম। করার পরে আমাদের ফাইন্যান্সার দাদা আছে, তার সাথে একটু কথা হচ্ছিলো, কাস্টমার নিয়ে কি ঝামেলা হচ্ছিলো সেই নিয়ে একটু কথা বলছিলাম। তো দেন ওগুলো বলে আমি এখন আমার কাজ করতে বসে পড়েছি। এই আমার কাজ করছি, ব্যাস। বাইরে যা গরম, এর থেকে আমার ভেতরে অনেক শান্তি, রিল্যাক্সে একটু কাজ করি। অনেক কাজ জমে রয়েছে, সেগুলো একটু কাজ করছিলাম আর কানে হেডফোন লাগিয়ে একটু গান শুনছিলাম। আর একটু জোয়ান খেয়ে নিলাম। আমার একটা অভ্যাস একটু জোয়ান খাওয়াটা, একটু নেশাই বলতে পারো। আমি ডেলি জোয়ান খাই 2-3 বার করে। আর এখানে একজন কাস্টমার ফোন করেছিল, তো ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো দেন এখন এই 1টা মতো বাজে। এই আমার একটা ভাই আছে অফিসে, কলিগ বলবো না, ভাইয়ের মতো। তো একটু ফান্ডটা এনেছিল, তো ওকে একটু গ্লাসে দিলাম, আমি একটু গ্লাসে দিলাম। এই দুজনে একটু খেয়ে আমি এখন এই 3টে বাজে, এখন আমি লাঞ্চ করতে যাচ্ছিলাম। তো ভেতরে আমাদের ভেজ অ্যালাউ নেই অফিসের, তো এই সরি সরি ননভেজ অ্যালাউ নেই, ভেজটাই অ্যালাউ আছে। তাই আমি পেছনের দিকটায় একটু খেতে এসেছিলাম। তো আমি বাইরে থেকেই অর্ডার করেছিলাম একটু কাবাব আর ফ্রাইড রাইস, এগুলো একটু খাচ্ছিলাম। আর কাবাবটা যতটাই না ভালো ছিল, ফ্রাইড রাইসটা ততটাই বেকার ছিল, আর পয়সাটাই নষ্ট হয়েছে। কাবাবটা সত্যিই দারুণ ছিল। দেন ফ্রাইড রাইসটা যখন খেয়েছিও এত জঘন্য। আর এই একটু পাশে একটা দাদা আছে, উনি একটু ডাকছিল, সেই কারণে আমি চেয়ার থেকে উঠে গেছিলাম। দেন আবার আমি এসে বসে এবার খাবো। তো এই পিছনে পাখাটা চলছে, আর চুলগুলো এত উঠছিল না, এত ইরিটেটিং লাগছিল। তো ওইভাবেই যাই হোক খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ব্লগ বানাতে ভুলে গেছিলাম, আমার বাকি কাজটুকু ছিল সেগুলো আমি সেরে, দেন আমার এখন ছুটির সময় হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি। এখন 7টা বাজে ঘড়িতে। এই দাদাটা শোরুম বন্ধ করছে আমার, আমি শোরুমেই কাজ করি। তো ওটাই বন্ধ করে আমি অটোতেও উঠে গেছি। শোরুম থেকে বেরিয়ে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে মায়ের সাথে একটু আজকে মেলায় যাওয়ার আছে, কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেই জন্য একটু মেলায় যাব। তো এই অটো করে যাচ্ছি আর বসে একটুখানি ক্লিপ নিয়েছিলাম। দেন এই এসে গেছিলাম বাড়িতে। আর এটা আমার মায়ের ভয়েস ওভারটা নেওয়া হয়নি। তো মা এখানে একটু কাপ কিনছিল, আমি ওগুলোই দেখছিলাম। দেন আর কাপের পরে আর কোনো ভিডিও করা আমার হয়নি, বিকজ আর হাতে আমার একটা ফোটাও জায়গা ছিল না। তো মেলায় আমি একটু ফুচকাও খেয়েছিলাম, আর কাপ আরও অনেক কিছু কিনেছিলাম মেলায়। দেন একটু পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম ঘর, বাবা মা ঠাকুমা সবার জন্য। তো সেটাই খাচ্ছিলাম। আর ওইদিকে আমার ঠাকুমা বসেছিল, সেটাও না, ঠাকুমার সাথে একটু গল্প করছিলাম। ঠাকুমা আমায় বলছে জিলেপিটা খুব গরম, তাই আমি চোখ দিয়ে ওরকম বললাম যে হ্যাঁ খুব ভালো। আর এই যে আমার মা ওপরে কিছু একটা দেখছিল, ওটাকে আমি মাকে যেই বলেছি, মা আবার তোমাদেরকে দেখে লজ্জা পেয়ে গেছে ফোন দেখে, এই তাই একটু হেসে ফেলেছে। আর পাঁপড়টা আমার খুব ভালো লাগে, সাবুর পাঁপড়টা মেলায়
ওটাই খাই আমি মেলায় গেলে, আর কিছু খাই না, একটু সাবুর পাঁপড়টাই ভালো লাগে বলে খাই। আর তারপরে আমি ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। দেন এখন 11:30 মতো বাজে, এইটা রাত্রিবেলা, রাতে আর ডিনার করিনি। আমার খাওয়া তো এমনি দুপুরে অনেক হেভি খেয়েছিলাম, দেন আবার মেলায় গিয়ে ফুচকা পাঁপড় এইসব খেয়েছি বলে আর আমার ইচ্ছে করছিল না। তাই বাবাকে বলেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য, তো ওই 20 টাকার একটা স্প্রাইট এনে দিয়েছে, ওটাই একটু খাচ্ছিলাম। আর মায়ের সাথে কিছু একটা ব্যাপারে বক 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 করছিলাম, মা কিছু আমাকে একটা বলছিল, তো সেটাই আমি মাকে বলছিলাম যে সকালবেলা কী নিবি পরের দিন। যাই হোক, আমার ব্লগটা যদি এখানে